এই সাফনা আপু কোথায় গেলা? কি হয়েছে কি? ওই যে তোমার আম্মা। আমার আম্মা কি করেছে? হ্যাঁ, সারাক্ষণ তোমার আম্মা করতে থাকো, সুযোগ পাইলে আমার মায়ের নামে বদনাম করতে আসো। তোমাদের মতো বউদের আমার চেনা আছে, বুঝছো? আজকালকার সংসারে অশান্তির মূল কারণ হচ্ছে তোমাদের মতো বউয়েরা, যারা স্বামীর মাকে নিজের মা মনে করতে পারে না। আইসেই তোমার আম্মাই, চুপ করো, আইসেই তোমার আম্মাই করছে। তোমার আম্মা আজকে এত খাইলো কেন? তোমার আম্মা এই শাড়ি পরলো কেন? তোমার আম্মা টাকা চাইলো কেন? তোমার আম্মা ওষুধ কিনতে চাইলো কেন? যত ধরনের সমস্যা আছে তোমাদের শাশুড়িকে নিয়ে, তাই না? তাই না? তুমি আমার কথা তো শোনো। কথা পরে, তুমি আইসেই প্রথমে কি কথা বলছো? মেজাজটা গরম করে দিয়েছো আগে। তোমার আম্মা মানে কি? এই তোমার আম্মা মানে কি? আশ্চর্য কথা বলো। আমার মা কি করছে? আমার মা কিন্তু তোমার মতো মেয়েকে পছন্দ করে আমার বউ হিসাবে নিয়ে আসছিল এই সংসারে। আজকে সেই মাই হয়ে গেছে তোমার কাছে বোঝা, তাই না? এইরকমই হয়, শাশুড়িরা সবসময় বউদের কাছে বোঝা হয়ে যায়। আজকে তোমাদের মতো বৌমাদের কারণেই আজকে শাশুড়িরা ছেলের সংসারে টিকতে পারে না, বুঝছো? আমার মা কি করছে? আমার মা তো আমার মা, আমার মায়ের সম্মান আমার কাছে অনেক বেশি। হে, তুমি আমার কথাটা শোনো। তোমার কথা কি শুনবো? কি শুনবো কি তোমার কথা? আইসাই বলতেছে তোমার আম্মা। আমার আম্মা কি তোমার আম্মা না? আমার আম্মা কি তোমার আম্মা না? বলা যায় না যে আম্মা এই কাজ করছে বা শাশুড়ি আম্মা এটা করছে। আইসাই শুরু করছে তোমার আম্মা। যত সব কি হয়েছে কি? আমার আম্মা কি করছে? আম্মা কিচ্ছু করে নাই। তুমি আমার কথাটা তো শুনবা আগে, তারপরে তো আমাকে গালাগালি করা যা ইচ্ছা বলবা। কি করছে বলো? আম্মা কিচ্ছু করে নাই, যা করার আমি অপরাধ করছি। ধরো, কি এই এটা? যে এটা তোমার সামনে নিয়ে এসে আমি অপরাধ করছি। ধরো, কি এটা? কি এটা? এটা তো মায়ের মাজা ব্যথার ওষুধ দেখতেছি। আম্মা মাজা ব্যথায় সেই দুপুর থেকে কাতরাচ্ছে, একটা ব্যথার ওষুধও খাইছে, তাও নাকি কমতেছে না। আমাকে বললো তোমার কাছে এটা দিয়ে এই ক্রিমটা আনতে। তা আগে বলবা না কথাটা যে ওষুধ নিয়ে আসো? আইসাই শুরু করে দিছো তোমার আম্মা। কথা বলা লাগে যে তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো, আইসা তোমার আম্মা শুরু করে দিছো। মেজাজটা তুমি গরম হয়ে আমাকে গেছে। বলার সুযোগ দিছো, তুমি বলো। বলার সুযোগ দেবো কিভাবে? আইসেই তো তুমি প্রথমে মেজাজটা গরম করে দিচ্ছ। আর কোনো ওষুধ লাগবে? শোনো, কেউ যখন কিছু বলতে আসে, কেউ যখন কোনো কথা বলে, তার পুরো কথাটা শুনে তারপরে সেই কথার উত্তর দিতে হয়, বুঝছো? তুমি আমার কথা না শুনেই আমাকে কতগুলো কথা বললা। আমি কি কোনোদিন তোমার মাকে আমার মায়ের মতো ছাড়া অন্যরকম শাশুড়ি হিসাবে কি দেখছি বলো? সব সময় তার সেবা করি, কিন্তু তার পছন্দ অপছন্দ সবকিছুকে গুরুত্ব দেই, কারণ সে পছন্দ করে তোমার বউ হিসাবে আমাকে নিয়ে আসছে। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু ওই যে তোমার আম্মা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, বুঝছো? এটা হলো আসল সমস্যা। অনেক সময় তো মুখ ফসকেও বের হয়ে যায় যে তোমার আম্মা। সব সময় তো শাশুড়ি আম্মা কিংবা আম্মা বললে হয়তো বা তুমি আমার আম্মাকেও ভাবতে পারো, সেই হিসাবেই আমি বলছি। ঠিক আছে, আর কোনো ওষুধপাতি লাগবে না? না, আচ্ছা, মন খারাপ করো না। আমি বিষয়টা আসলে এইভাবে বলাটা ঠিক হয় নাই, বাট তারপরে তুমিও বিষয়টা মাথায় রাখবা যে এগুলো যেন অন্যভাবে যেন না আসে। ঠিক আছে, সারাক্ষণ অনেক রকম টেনশন নিয়ে থাকি, অনেক রকম ঝামেলা নিয়ে থাকি, কখন কোন কথায় রাগ হয়ে যায় বোঝা যায় না।